মুদ্রাস্ফীতি ও অর্থনীতি। আসসালামু আলাইকুম, আমি রিফাত মাহবুব সাকিব। আজকে আপনাদের সাথে জাস্ট এই বিষয়টা নিয়ে বিস্তারিত আলোচনা করব, মুদ্রাস্ফীতি অর্থনীতির এই বিষয়টি নিয়ে। তো আজকের আমাদের কমেন্টারির টাইটেল নেম হচ্ছে টাকার মান কেন কমছে, দ্রব্যমূল্য বৃদ্ধির আসল কারণ যা আপনি জানেন না। সাধারণ মানুষ কেন দিন দিন গরিব হচ্ছে? ডলার সংকট, সিন্ডিকেট নাকি বিশ্ব অর্থনীতি? দাম বাড়ার পেছনের আসল মেকানিজম যা সহজ ভাষায় ব্যাখ্যা করব আপনাদের এই ডকুমেন্টারি ফিল্মে। তো আশা করছি পুরো ডকুমেন্টারি ফিল্ম জুড়েই আপনারা আমাদের সাথেই থাকবেন। আজকাল পেট্রোলের দাম বাড়ছে, চাল ডাল মসুরের দাম নিলামে কাঁদছে মনে হয়, আর টাকা যেন ক্রমেই তার মূল্য হারাচ্ছে। এই অনুভূতি নিশ্চয়ই আপনারও হয়েছে। কিন্তু টাকার মান কমছে শুধু দামে বৃদ্ধির জন্য কি? না, এই সমস্যা অনেক গভীর। প্রথমেই বুঝে নিন টাকার মান কমা মানে কি। টাকার মান কমলে একই পরিমাণ টাকায় আগের মতো জিনিস কেনা সম্ভব হয় না, আর আমরা সেটা ইনফ্লেশন বা মুদ্রাস্ফীতি বলি। আর এই মুদ্রাস্ফীতির পেছনে কাজ করছে একাধিক বাস্তব কারণ, যেটা সাধারণ বাজারের দামে বেড়ে যাওয়ার বাইরে। প্রথমত, সরকার যখন বাজারে বেশি টাকা ছড়িয়ে দেয়, অর্থনীতিতে টাকার পরিমাণ বাড়ে, কিন্তু পণ্য বা সেবার পরিমাণ একই থাকলে তাই টাকার মান কমে যাওয়া শুরু। বিষয়টা ঠিক এমন, একই প্রস্তরে বেশি টাকা রাখলে টাকার মান কমে যায়, যেমন দাম বাড়ে। দেশ যদি ব্যাংক ও রাষ্ট্রীয় খাতে বেশি টাকা ছড়িয়ে দেয়, তাহলে বাজারে টাকা অতিরিক্ত হয়ে যায় আর পণ্যের দাম বাড়ে। দ্বিতীয়ত হলো আমদানির খরচ। বর্তমানে বিদেশ থেকে তেল, চিনি, চাল বা কয়েল আমদানি করতে গিয়ে আন্তর্জাতিক বাজারের দাম বাড়ছে। পাশাপাশি রপ্তানি মুদ্রা শুল্ক, পরিবহন খরচের চাপ সব মিলিয়ে আমদানির খরচ বাড়ছে। ফলে সেই বাড়তি খরচ তারা গ্রাহকের কাছে তুলে দিচ্ছে, আর সেটা বাজারে দ্রব্যমূল্য হিসেবে দেখা যায়। আরেকটি বড় কারণ হলো চাহিদা ও যোগানের ভারসাম্যহীনতা। যখন কোনো পণ্যের চাহিদা বৃদ্ধি পায় কিন্তু উৎপাদন বা সংগ্রহের যোগান ঠিকমতো থাকে না, তখনই দাম ওঠে। আমাদের দেশে কৃষিকাজ আর উৎপাদনে যে ব্যাধিগুলো দেখা দেয়, বন্যা, খরা বা শ্রম ঘাটতি, এসবই যোগানে সমস্যা তৈরি করে আর দাম বাড়ায়। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, মানুষের প্রত্যাশা ও মনোবিজ্ঞান। যখন সকলেই মনে করে মূল্য বাড়ছে আর দাম আরও বাড়বে, তখন আগাম কেনাকাটা, সংরক্ষণ বা স্টকিং শুরু হয়। এতে বাজারে পণ্য কমে যায় আর দাম আরও দ্রুত বাড়ে। এটাই মুদ্রাস্ফীতির মানসিক চক্র। তাই টাকার মান কমা কেবল দামের স্রেফ বৃদ্ধি নয়, এটা একটি জটিল অর্থনৈতিক প্রক্রিয়া, যেখানে টাকার সরবরাহ, আন্তর্জাতিক বাজারের চাপ, আমদানি রপ্তানির খরচ, উৎপাদন ও সরবরাহের ভারসাম্য এবং মানুষের মনোসামাজিক আচরণ সবকিছু মিলিয়েই টাকার মূল্য নির্ধারণ করে। এই কারণগুলো বুঝলে আপনি শুধু বাজেট নিয়ন্ত্রণই না করতে পারবেন, বরং অর্থনৈতিক পরিস্থিতির সাথে মানিয়ে চলতে পারবেন। আজকের এই ইনসাইট যদি আপনার কাজে লাগে, তাহলে লাইক দিন, কমেন্টে লিখুন আপনি কোন খাতে মূল্যবৃদ্ধি সবচেয়ে বেশি অনুভব করছেন, আর সাবস্ক্রাইব করে রাখুন আগামীতে আরও অর্থভিত্তিক ভিডিও পেতে।